আমার জীবনটা অন্ধকারে ভরা, সেটা তো আমি জানতাম, বাট এখনও কতদিন ধরে ভাবছি রথের মেলায় যাব, রথের মেলায় যাব, রথের মেলায় যাব। কর্তামশাই বাড়ি ছিলেন না, ফিরেছেন, তো ভাবলাম যে রথের মেলায় যাব। তখন ছেলের এক্সাম চলছে, যেতে পারিনি। তো স্যাটারডে ভাবলাম যে রথের মেলায় আজ যাবই যাব, যেহেতু আজ উল্টো রথ, যেতেই হবে। ব্যাস, আমি একটু সাজতে গুজতে বসলাম, অমনি দুম করে কারেন্টটা চলে গেল, হয়ে গেল। তারপরে কোনো রকমের লাইটটা ছেলেকে ধরতে বললাম, আমি চুলটা বাঁধলাম অন্ধকারের মধ্যেই। তার মধ্যেও আমি একটুখানি আলোর জ্যোতি ফুটিয়ে তুললাম ফোনের ফ্ল্যাশ আর ইমার্জেন্সি লাইটটা জ্বেলে। তারপরে গুটি গুটি পায়ে হেঁটে গাড়ির মধ্যে চেপে, মানে আমার হাজবেন্ডের বাইকে চেপে আমরা বেরিয়ে পড়লাম রথের মেলায় উদ্দেশ্যে। তো রাস্তার মধ্যেই বাবা জগন্নাথের দর্শন হয়ে গেল। তো সবাই মিলে কি সুন্দর লাল পেরে সাদা শাড়ি পরে সবাই যাচ্ছিলেন, আমি ভিডিওতে ক্যাপচার করে নিলাম। অনেকদিন পরে ঘরের বাইরে বেরিয়েছি, ভীষণ মজা হচ্ছিল, রাস্তায় ভিডিও করছিলাম, এদিক ওদিক গাছপালা দেখছিলাম, ব্রিজ দেখছিলাম। তারপরেই চলে এলো ঝমঝম করে বৃষ্টি। মানে আমার জীবনটা না একেবারে খিচুড়ির মতন হয়ে গেছে। খিচুড়িতে যেমন যত খুশি সবজি গোঁজা যায়, সেরকমই আমার জীবনটাও। আমার জীবনে যত খুশি সবজি গুঁজুন, আমার জীবনের ফাঁকটা কোনোদিন পূরণ হয় না। সেই রকমই আজ আমার কপালটা হয়েছে। যাই হোক, বৃষ্টি এসে গেছে, আমি দাঁড়িয়ে আছি, ওয়েট করছিলাম। তারপরে যখন ওখানে গিয়ে পৌঁছালাম, ওই দৃশ্যটা দেখে আমার পুরো হোঁশ উড়ে গেছে। এত ভিড়, এত ভিড়, আমি তো দেখে যে কি করে ভেতরে প্রবেশ করব আমি। তো কর্তামশাইকে বললাম, চলো বাড়ি ফিরে যাই, এত ভিড়ের মধ্যে যাওয়া যাবে না, আর কিছু দেখতেও পাবো না, কিছু কিনতেও পারবো না, কিছু খেতেও পারবো না। তো এত দূর এসেছি, বাবার দর্শন করবো না, ফিরে চলে যাব, সেটা কখনো হতে পারে? ঠেলে ঠুলে সাইড কাটিয়ে ছেলেকে বললাম, তুই এই ভিড়টার একটা ভিডিও অবশ্যই নিবি, যেহেতু তুই লম্বু সিংয়ে ওই লম্বু লম্বু হাত দিয়ে লম্বা লম্বা ভিডিওগুলো ক্যাপচার করে নে। তো ওকে দিলাম, ও বেশ সুন্দর করে দেখছেন তো, সবার মাথাগুলো পুরো দেখা যাচ্ছে লম্বু সিং, তো সেই জন্য ভিডিওটা খুব ভালো করে করতে পেরেছে। ওই জন্য ওকে বলেছি ভালো করে ভিডিও করবি, ঠিক আছে? তো ভালো করে ভিডিওটা করেছে। এবার আমরা ভেতরে প্রবেশ করছি। প্রবেশ কি করবো, বাপরে বাবা, এত ভিড়, আর আমার এত সোয়েট হচ্ছে, মানে মুখ থেকে পুরো জল গড়াচ্ছে, মুছবো সেই মোছার উপায়টাও পর্যন্ত নেই। যাই হোক, তবু এইদিক ওদিক মেলায় টুকটাক ঘুরলাম, দেখলাম জিনিসপত্র, বাট কিছুই ভালো লাগছিল না। ছেলে তো কিছুই খেতে চাইলো না, আমি তো তবুও কিছু খেয়েছি। ছেলে ওই ভিড় থেকে বেরোতে পারলে যেন বাঁচে, মানে দমের কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, আর এত ভিড় হয়েছিল প্রচণ্ড, তার উপরে কাদা, প্যাঁচপ্যাঁচানি কাদা, ওরে বাবা, প্রচণ্ড প্রবলেম হয়েছে। আর এরকম প্রবলেম বিগত বছরেও হয়নি, তার আগের বছরেও হয়নি, তার আগের বছরেও হয়নি, কোনো বছরই হয়নি। এই বছরে এত কষ্ট হয়েছে রথের মেলায় গিয়ে। তো যাই হোক, মেলাটা ঘুরেছি, বেশি ঘুরতে পারিনি, টুকটাক এটা সেটা দেখেছি, আর কিছু কিনতে পারিনি। শুধু কানেরগুলো দেখলাম, এই কানেরগুলো দেখে বেশ ভালো লাগছিল, বাট কিনতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল বলে ভিড়ের ঠেলায় কিছুই করে উঠতে পারিনি আমরা। তারপর ওই কাদা মারিয়ে মারিয়ে ফিরছিলাম, ফেরার পথে কর্তামশাই বারবার বলছিল যে কিছু খাবে, কিছু খাবে, খাও না, কিছু খাবে না? তো আমি বললাম ঠিক আছে, তাহলে পাপড়ি চাট খাই। তো সবাই মিলে আমরা আবার পাপড়ি চাটের দোকানে গেলাম, পাপড়ি চাটের দোকানে গিয়ে পাপড়ি চাট খেলাম, আর বাড়ির জন্য কিছুটা পার্সেল করে নিয়েছিলাম। দেখছেন ভিড়টা, দেখুন, বাপরে বাপ, ওফ, এত ভিড় আর এত কষ্ট, আমার মুখটা পুরো ঘামে চপচপ করছে। আসলে এতটা ভিড় আজকে হওয়ার কারণ রয়েছে। আজকে তো যেহেতু প্রথমত উল্টো রথ, আর তার উপর আমরা গিয়েওছি ঠিক সন্ধ্যের মুখে, একদম যে টাইমটা ভিড় হবার কথা সেই টাইমটাতেই আমরা গেছি। আমরা এর আগে যেতাম কি দুপুর 3টের সময় বেরোতাম, আর মেলা টেলা ঘুরে একদম 7টার মধ্যে ঘরে ঢুকে যেতাম, 7টা বলছি 6টার মধ্যে ঘরে ঢুকে যেতাম। আর এখন কি হয়েছে, ওই পিক টাইমটাই গেছি, তো যার জন্য এতটা কষ্ট হয়েছে। আর মানে লেট হওয়ার কারণ হলো, আমরা এত লেট করে যাওয়ার কারণ হলো আমার ছেলের পড়াশোনা, ওর পড়াশোনার জন্যই একটু দেরি করে ঘর থেকে বেরোতে হলো, আর এই রকম ভুক্তভোগী হলাম। যাই হোক, আসার সময় এই একটা চাকি কিনলাম, কারণ আমার ব্যালেন্সটা ভালো আছে, চাকিটা না একটু মানে তলাটা ক্ষয়ে গেছে, যখন ঢকঢক ঢকঢক করে, যখনই কিছু বেলতে যাই তলায় একটা কিছু সাপোর্ট দিতে হয়, তারপর আমাকে বেলতে হয়। তো সেই জন্য একটা চাকি কিনে নিলাম। ব্যালেন্সটা তো নতুন ঘরে রয়েছে, আগের বছরে ব্যালেন্সটা কিনেছিলাম, পুরোনো ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছিলো, এবছরে দেখছি পুরোনো চাকিটা নষ্ট হয়ে গেছে। ওটা আমার শাশুড়ি মার চাকি ছিল, শাশুড়ি মার মানে আমলের ছিল, বাদ করে দিলাম, পুরো টোটালি আমার আমলের হয়ে গেল। তারপর আসার সময় একটু বাদাম কিনলাম, তারপরে কাদা প্যাচপ্যাচানি পাড়িয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে এবার ব্লগ আসতে থাকবেন, আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন।